আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরাফাত। সবাইকে ইয়াসিন আরাফাত টিচিং হোমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অন্য একটা আকর্ষণীয় মজার একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের মূলত অঙ্ক বলা যায়, তবে ব্যতিক্রম একটা অঙ্ক শিখাবো। অঙ্কটা তোমরা দেখতেই পাচ্ছো যে তোমরা আশা করি এই অঙ্কটা তোমরা মাইন্ডে নেবে না। তোমরা দেখে যদি ভালো কোনো দিক থাকে সেটা বিবেচনা করবে। প্রথম অঙ্কটা হচ্ছে যে প্রমাণ করো যে গার্ল ইজ ইকুয়াল টু প্রবলেমস। এটা আমি প্রমাণ করে দেখাবো অঙ্কের মাধ্যমে। কেমন? তাই অঙ্কটা আমি তুলছি। এখন প্রথম যে কাজ, যে আমরা জানি যে কোনো মেয়েকে পটাতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন সময় আর টাকা। কেমন? এই জিনিসটা আমি লিখে নিই যে উই নো, আমরা জানি কোনো মেয়েকে পটাতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন সময় আর টাকা। এই দুইটা জিনিস প্রয়োজন একটা মেয়েকে পটাতে হলে। অর্থাৎ যে বিষয়টা আসে এখান থেকে আমরা একটা সমীকরণ তৈরি করতে পারি। কারণ এটা থেকে আমরা বুঝি যে সময় আর টাকার প্রসঙ্গ আসছে। তো লিখতে পারি কি, অর্থাৎ গার্ল ইজ ইকুয়াল টু টাইম ইন্টু মানি। এটাকে আমরা 1 নং সমীকরণ দিই। কেমন? পরে যে আমরা আরেকটা বিষয় জানি, টাইম ইজ মানি। টাইম ইজ মানি। তাই অ্যাগেইন, অর্থাৎ আমরা উই নো, সরি, অ্যাগেইন অর্থাৎ আবার, উই নো আমরা জানি যে টাইম ইজ মানি। যে টাকায় ইনকামের ক্ষেত্রে তোমার অবশ্যই সময় দিতে হয়। এই জন্য টাইম ইজ মানি। এটাকে এখান থেকে আমি আর একটা সমীকরণ তৈরি করি। অতএব টাইম ইজ ইকুয়াল টু মানি, সময় সমান টাকা। এটা হচ্ছে 2 নং সমীকরণ। দেখো এখন যে বিষয়টা, যে নাও মানে এখন তুমি এই দুইটা সমীকরণ থেকে একটা সমীকরণ বের করতে পারো। কেমন? যে 1 নং সমীকরণের 1 নং সমীকরণে 2 নং সমীকরণের মান, অর্থাৎ তোমার টাইম সমান মানিটা বসিয়ে দেবা। টাইমের জায়গায় মানি বসিয়ে আর একটা সমীকরণ তৈরি করো। যে লেখো যে 1 নং সমীকরণে টাইম ইজ ইকুয়াল টু মানি বসিয়ে পাই। যে কি করলাম, যে 1 নং সমীকরণে টাইম ইজ ইকুয়াল টু মানি বসিয়ে পাই। 1 নং সমীকরণটা কি সেটা আমরা লিখে
যে 1 নং সমীকরণ গার্ল ইজ ইকুয়াল টু টাইম ইন্টু মানি, টাইম ইন্টু মানি। তো এখানে তোমার যে বিষয়টা যে আমি কি বলছিলাম যে 1 নং সমীকরণে টাইম সমান মানি বসাবো টাইমের জায়গায়, অর্থাৎ এখানে যে টাইমটা আছে এখানে মানি বসিয়ে দিবে, যে বা গার্ল ইজ ইকুয়াল টু মানি গুণ মানি, মানি গুণ মানি। তো অর্থাৎ কি পেলাম যে গার্ল ইজ ইকুয়াল টু মানি স্কয়ার, স্কয়ার এটাকে তুমি 3 নং সমীকরণ দাও। দেখো যে স্কয়ার হলো কেন, মানি দুইবার গুণ অর্থাৎ দুইটা, মানি স্কয়ার টাইপ অর্থাৎ টাকা স্কয়ার। এখন দেখো একটা দুইটা তিনটা সমীকরণ পেলাম। যে প্রথম সমীকরণ কি, গার্ল ইজ ইকুয়াল টু টাইম ইন্টু মানি, আর 2 নং সমীকরণ টাইম ইজ ইকুয়াল টু মানি, 3 নং সমীকরণ গার্ল ইজ ইকুয়াল টু মানি স্কয়ার। তো এখন তুমি যে কাজটি করবে যে আমরা আরেকটা জিনিস তোমরা জানো যে মানি ইজ দ্য রুট অফ অল প্রবলেমস, মানে টাকা হচ্ছে সব সমস্যার মূল, টাকা হচ্ছে সব সমস্যার মূল। তো এইখান থেকে আমরা আরেকটা সমীকরণ বের করতে পারবো, কারণ এখানে রুট শব্দটা ব্যবহার করছে, এই জন্য আবার অর্থাৎ অ্যাগেইন উই নো, আমরা জানি, কি জানি যে মানি ইজ দ্য রুট, ইজ দ্য রুট অফ অল প্রবলেমস, প্রবলেমস। দেখো যে আমরা জানি যে মানি ইজ দ্য রুট অফ অল প্রবলেমস, এখান থেকে অতএব আমরা কি পাই, দেখো যে মানি হচ্ছে সকল সমস্যার মানে মূল সমস্যা, টাকাই হচ্ছে মূল সকল সমস্যা, মানে সকল যে সমস্যার মূলে হচ্ছে টাকা, বিষয়টা এভাবে। তাহলে এক্ষেত্রে দেখো যে রুট শব্দটা ব্যবহার করছে, অর্থাৎ মানি ইজ ইকুয়াল টু রুট ওভার প্রবলেমস, প্রবলেমস। দেখো মানি ইজ ইকুয়াল টু এই দেখো এই রুট শব্দ থেকে আমরা এই মানি লিখলাম, দ্য রুট অফ অল প্রবলেমস, মানে টাকা হচ্ছে সকল সমস্যার মূল, তাই এই রুট ব্যবহার করলাম অল প্রবলেমস। তাই এখন কি আসে, বা মানি স্কয়ার সমান প্রবলেমস, মানি স্কয়ার সমান প্রবলেমস। দেখো তা বর্গ করে, দেখো আমি যদি উভয় পক্ষে এই এই সমীকরণটার যে উভয় পক্ষে যদি আমি বর্গ করি অর্থাৎ স্কয়ার করি, তাহলে রুট স্কয়ারে কাটা যায়। হ্যাঁ, আবার এইটাকে বর্গ করলাম, বর্গ করলে আসে কি, মানি স্কয়ার আসে। দেখলা, উভয় পক্ষ বর্গ করছি, আবার এই রুট স্কয়ারে কাটা যায়, মানে রুট স্কয়ারে রুট কাটা যায়, তাহলে দেখো মানি স্কয়ার সমান প্রবলেমস। এখানে দেখো যে এটাকে আমি দিই 4 নং সমীকরণ, কয় নং সমীকরণ, এইটা হচ্ছে 4 নং সমীকরণ, যে মানি স্কয়ার সমান প্রবলেমস। পরে যে বিষয়টা আমার এখন আমার মেইন যে প্রমাণটা হয়ে যাচ্ছে, এখন নাও অর্থাৎ এখন যে 3 নং সমীকরণে 3 নং সমীকরণে 3 নং সমীকরণে 3 নং সমীকরণে কি বলবো যে
মানি স্কয়ার সমান প্রবলেমস। মানি স্কয়ার 3 নং সমীকরণে মানি স্কয়ার ইজ ইকুয়াল টু প্রবলেমস বসিয়ে পাই, অর্থাৎ 4 নং সমীকরণের মানটা 3 নংয়ে বসাবো, বসিয়ে পাই। দেখো 3 নং সমীকরণটা কি, দেখো তোমরা লক্ষ্য করো 3 নং সমীকরণটা ছিল গাল ইজ ইকুয়াল টু মানি স্কয়ার, গাল ইজ ইকুয়াল টু মানি স্কয়ার। তাহলে এখন দেখো যে যেহেতু আমার গাল ইজ ইকুয়াল টু প্রবলেমস বের করতে হবে, এক্ষেত্রে তোমার কি দাঁড়ায় যে গাল ইজ ইকুয়াল টু, দেখো মানি স্কয়ার 4 নং সমীকরণটা কি দেখো তো, যে মানি স্কয়ার সমান প্রবলেমস। তাই আমি মানি স্কয়ারের জায়গায় প্রবলেমসটা বসিয়ে দিই, মানটা বসিয়ে দিই, তাহলে আমার কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসে। এটাই তোমার প্রমাণ করতে বলছে, এই জন্য প্রুভড। এই আশা করি আজকে সমাধানটি বুঝছো। তারপর আমি আরেকবার করি যে প্রমাণ করতে বলছে গার্ল ইজ ইকুয়াল টু প্রবলেমস। আমরা জানি উই নো যে কোনো মেয়েকে পটাতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন সময় আর টাকা, অর্থাৎ গার্ল ইজ ইকুয়াল টু সময় গুণ টাকা, অর্থাৎ গার্ল ইজ ইকুয়াল টু টাইম গুণ মানি। এটাকে 1 নং সমীকরণ দিলাম। আবার দেখো আমরা জানি টাইম ইজ মানি, তো টাইম সমান মানি, এটা 2 নং সমীকরণ দিলাম। আবার দেখো যে 1 নং সমীকরণে টাইম সমান মানি বসিয়ে পাই। 1 নং সমীকরণটা ছিল, আমি সেটা লিখলাম, লিখে আমি 3 নং সমীকরণটা পেলাম। তা আবার আমরা জানি যে সকল সমস্যার মূল্য হচ্ছে টাকা, তা মানি ইজ ইকুয়াল টু প্রবলেমস। দেখো যে উভয় পক্ষ বড় করে মানি স্কয়ার সমান প্রবলেমস পেয়েছি। এখন যে কাজটি করব যে সমীকরণে মানি স্কয়ার সমান প্রবলেমস বসিয়ে পাই, অর্থাৎ গার্ল ইজ ইকুয়াল টু মানি স্কয়ার। তো এইখানে যে মানি স্কয়ার সমান প্রবলেমস 3 নং 4 নং সমীকরণের যে মানটা বসিয়ে দিলাম, এটা আমার প্রমাণ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, তোমরা আসলে এটা মাইন্ডে নেবে না, তোমরা এটা যদি ভালো কোনো দিক থাকে সেটা ভালো বিবেচনা করবে, কারণ তোমাদেরকে এই ভিডিওটা আমি মূলত দিছি মজা বা একটু ইন্টারেস্টিং ভেবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি শেয়ার করো, যাতে আমি আনন্দের সাথে পরবর্তী ভিডিওটি বানাতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।